এখন আমি সপ্তম শ্রেণীর 7.2 এর 14 নম্বর অঙ্কটি করব। তো এখানে অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যকার দূরত্ব কত? তো দুই স্টেশনের মধ্যকার দূরত্ব এখানে দেওয়া নেই, এই জন্য আমরা ধরে নিলাম যে দুই স্টেশনের মধ্যকার দূরত্ব x কিলোমিটার। তার মানে আমাদের টোটাল পথটা হচ্ছে যে x কিলোমিটার। এই x কিলোমিটার পথ যাইতে আমরা দুইটা গতি ব্যবহার করছি, একটা হচ্ছে যে 30 কিলোমিটার গতি একটা, আর একটা হচ্ছে 25 কিলোমিটার গতি একটা। তাহলে 1 ঘন্টা যদি চলে ট্রেনটি তাহলে 30 কিলোমিটার যাবে। আবার এখানে বলছে যে 1 ঘন্টা যদি চলে তাহলে 25 কিলোমিটার যাবে। তো এই যে সময়ের যে ব্যবধান সেটা হচ্ছে যে 10 মিনিট, সেটা হচ্ছে 10 মিনিট। তো আমরা এখানে দেখি যে 30 কিলোমিটার বেগে যখন চলবে তখন আমাদের এই টোটাল পথটা যাইতে কতটুকু সময় লাগে। আর একবার দেখব যে আমরা এই 25 কিলোমিটার গতিতে যখন চলবে তখন এই যে টোটাল পথ যাইতে আমাদের কতটুকু সময় লাগবে। তো আমরা এখানে দেখি, তো আমি এখানে দেব যে 30 কিলোমিটার যাই 1 ঘন্টায়, আমরা সময় বের করব, এই জন্য সময়কে আমরা শেষে লিখব। তাহলে এখান থেকে লিখি যে 30 কিলোমিটার যাই 1 ঘন্টায়। তাহলে আমরা এখানে লিখি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তারপর আছে 1 কিলোমিটার, একের হিসাবটা করে নিই। অতএব 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার যায় কম যাবে, তাহলে আমরা এই যে 30 নিচে আসবে, তাহলে 1/30 ঘন্টায়। আর হচ্ছে যে আমাদের টোটাল পথ কতটুকু, এই যে x কিলোমিটার, এই যে টোটাল পথটা যাইতে কতটুকু সময় লাগবে সেটা বার করব। তাহলে x কিলোমিটার যায়, তাহলে এখন বেশি যাবে, এখন বেশি সময় লাগবে, এই জন্য উপরে যাবে x। তাহলে 1 গুণ x বাই 30 সমান সমান, এটা 1 এর সাথে x গুণ করে দিলে কি হবে, 1 x ওকে x বাই 30 ঘন্টা। তাহলে আমরা এটা 30 কিলোমিটার গতিতে যখন যাচ্ছে তার হিসাবটা বের করলাম। 30 কিলোমিটার গতিতে যখন যাচ্ছে তখন এই যে x কিলোমিটার পথ, মানে মোট পথ যাইতে আমাদের কত সময় লাগলো, x বাই 30 ঘন্টা। এখন আমরা যে 25 কিলোমিটারটা বের করব একই একদম সেম ভাবে। তাহলে আমরা এখন লিখব যে 25 কিলোমিটার যাই 1 ঘন্টা। এই যে ঘন্টা বের করবো, সময় বের করবো, এই জন্য সময়কে শেষে লিখব। তাহলে 25 কিলোমিটার যাই, এখন লিখব যে আবার 25 কিলোমিটার যায় 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়। আর 1 ঘন্টার হিসাবটা করি, 1 কিলোমিটার হিসাব করি, 1 কিলোমিটার যায়, তাহলে এখন সময় কম লাগবে, তাহলে আমরা ভাগ দেব, তাহলে 1/25 ঘন্টায়। অতএব এখন পুরো পথ 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাইতে কম সময় লাগবে, এই জন্য ভাগ দিয়েছি। আর এখন আমাদের x কিলোমিটার পথ, মোট পথ x কিলোমিটার যায়, তাহলে মোট পথ যাইতে সময় বেশি লাগবে, তাহলে আমরা উপরে যাবে, বেশি লাগলে গুণ করব আমরা, তাহলে 1 গুণ x বাই এই যে 25, তাহলে সমান সমান দিয়ে এটা গুণ করে নিই। x যদি 1 এর সাথে গুণ করি তাহলে x ওকে x, আর নিচে হচ্ছে 25 ঘন্টা। তাহলে আমরা কত পাইলাম, আমরা যখন 30 কিলোমিটার গতিতে চালাচ্ছি তখন আমাদের সময় লাগলো হচ্ছে x বাই 30 ঘন্টা, আর হচ্ছে যে যখন 25 কিলোমিটার গতিতে চালালাম তখন আমাদের সময় লাগলো যে x বাই 25 ঘন্টা। এখন আমরা দেখব যে এখানে
এই যে এখানে একটা সময় আছে, এই যে সময়টা দেওয়া আছে যে মিনিটে, সময়টা দেওয়া আছে মিনিটে। আর আমরা যে সময়টা বের করলাম যে এই যে x কিলোমিটার পথ যাইতে কতটুকু সময় লাগে, x/30 ঘন্টা। এখানে দেখছি ঘন্টা, আর এখানেও দেখছি ঘন্টা আমরা, আর এখানে দেখছি মিনিট। এই জন্য এই মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করব, এই মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি বলে লিখতে পারি, আমরা জানি যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি, আমরা এই মিনিটটাকে ঘন্টাতে কনভার্ট করব, কারণ এখানে সব কি আছে, ঘন্টা আছে, এখানে সব ঘন্টা আছে, এই জন্য মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করব। তাহলে আমরা জানি যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আর তাহলে 1 মিনিট সমান কতটুকু হবে, অতএব 1 মিনিট সমান সমান কম হবে, তাহলে 1/60 ঘন্টা। আর হচ্ছে আমাদের কত আছে 10, এই যে 10 মিনিট সমান, তাহলে আমরা 10 মিনিট সমান বার করতে পারবো। তাহলে 10 মিনিট এখন একটু বেশি হবে, এই 1-এর থেকে 10 বেশি, তাহলে সময় একটু বেশি হবে, তাহলে মানে বেশি হলে উপরে যাবে, তাহলে 1 গুণ 10 বাই এই যে নিচে আছে 60। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, দশককে 10 বাই এখানে কত হবে 60, এটা আমাদের ঘন্টা। তাহলে মিনিটকে, এই যে মিনিটকে আমরা কি করলাম, এই যে মিনিটটাকে আমরা কি করলাম, এই যে ঘন্টাতে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে 30 কিলোমিটার গতিতে যখন চলেছিল তখন একটা গতি, তখন একটা সময় লাগলো, আর 25 কিলোমিটার গতিতে যখন চললো তখন একটা সময় লাগলো। এই দুই সময়ের ব্যবধানটা কত ছিল, ব্যবধানটা ছিল হচ্ছে যে এই যে 10 মিনিট, যেটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করে রাখলাম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে এই এখানে হচ্ছে বেশি হচ্ছে কোনটা, এখানে বড় কোনটা, বড় হচ্ছে যে এই যে বেশি সময় লেগেছে কোনটায়, যখন সে গতি কমাই দিয়েছে তখন তার বেশি সময় লেগেছে। আর বিয়োগ করার সময় আমরা কি করি, ব্যবধান বের করার জন্য আমাদের বিয়োগ করা লাগে, তার মানে এই গতি এবং এই গতির ব্যবধান বের করব। ব্যবধানটা কত আমাদের, এই যে 10 মিনিট, 10 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে রেখেছি। আর ব্যবধান বের করার জন্য আমাদের বিয়োগ করা লাগে। বিয়োগ কখন করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, বিয়োগ হচ্ছে যে বড় থেকে ছোটকে বাদ দিতে হয়। তা বড় বলতে কি, সময় যেটা বেশি লেগেছে সেটি বড়, আর এইটি হচ্ছে যে কম লেগেছে তাহলে এটি ছোট। তা আর বড় ছোট ভগ্নাংশ, এখানে এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। ভগ্নাংশের ছোট বড় কিভাবে দেখি আমরা, যখন লব একই হয়ে যায়, এখানে এইটার মধ্যে লব হচ্ছে এক্স, এখানেও হচ্ছে লব হচ্ছে এক্স, তাহলে লব যখন একই হয় তখন হর যার ছোট সেই হচ্ছে বড়। আর এছাড়াও আমরা এখানে বুঝতে পারছি যে এখানে সময় লেগেছে বেশি, এই যে 25 কিলোমিটার যখন গতি কমাই দিয়েছে তখন সময় বেশি লেগেছে, তার মানে এইটা হচ্ছে বেশি, বেশি মানে বড়। তাহলে এইটা থেকে আমরা বাদ দেবো, এইটা থেকে বাদ দেবো, এইটাকে বাদ দিলে আমরা ব্যবধানটা পাবো। আর সেই ব্যবধানটা কত, এই যে 10 মিনিট, এই 10 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করে রেখেছি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা যদি লিখি, দুইটা সময়ের ব্যবধান বের করার জন্য আমরা বিয়োগ করব। বিয়োগ করব কিভাবে, যে বড় থেকে ছোট, বড় বলতে যেটার সময় বেশি লেগেছে সে হচ্ছে বড়। তাহলে আমরা এখানে এক্স, আমাদের সময় বেশি লাগছিল হচ্ছে যে x/25, এইটা যখন 25 কিলোমিটার গতিতে যাচ্ছিল তখন সময় বেশি লাগছিল, তাহলে বিয়োগ এই যে সময় বেশি লেগেছে মানে এটাই বড়, এইটা থেকে বিয়োগ করব হচ্ছে যে x/30 সমান সমান ব্যবধান কতটুক ছিল, ব্যবধান ছিল হচ্ছে যে 10/60। ওই যে এই 10 মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করে রেখেছিলাম 60 দিয়ে ভাগ করে। এখন আমরা প্রশ্ন মতে পেয়ে গেলাম, এখন আমরা অঙ্কটি করি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। তো ভগ্নাংশের বিয়োগ, এখানে ভগ্নাংশের বিয়োগ আমরা কিভাবে করি, লসাগু করে করি। ভগ্নাংশের বিয়োগ কিভাবে করি, লসাগু করে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, এই যে 25 আর 30-এর লসাগু, তাহলে এখানে 25 আর আছে যে 30, এটা লসাগু করলে কত হবে, আমরা যদি 5 দিয়ে দিই তাহলে 5 × 5 = 25 আর 5 × 5 = 30।
আর যাচ্ছে না, তাহলে 5 5 25 আর 6 25 150। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 150, লসাগু পাইলাম 150। তাহলে 25 150-এর মধ্যে কয়বার যায়? 6 বার। তাহলে 6 উপরে যে গুণ হবে, তাহলে 6 কে এই 6 এর সাথে গুণ হলে হবে 6x মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা দিলাম। আর এখন এই যে 30 150-এর মধ্যে কয়বার যায়? 5 বার। তাহলে 5 উপরে যে গুণ হবে x এর সাথে, তাহলে x এর সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 5x আর সমান সমান এই পাশে কত আছে? 10/60। বা এটা আমরা যোগ বিয়োগ করে নিই। এটা 6টা x থেকে 5টা x বাদ দিলে কত থাকবে আমাদের? শুধু x, একটা x থাকে। তাহলে x আর নিচে কত? 150 সমান সমান। আর এটা যদি আমরা কাটাকাটি করি এইটা আর এটা, তাহলে দশককে 10, 6 10কে 60, তাহলে উপরে থাকছে 1/60 1/6, তাহলে 1/6। আর এখন আমরা যদি 8 গুণ করে দিই, 8 গুণ করার জন্য আমরা এই যে x যে পাশে আছে আমাদের সেটা আগে কাজ করব। যেহেতু আমরা x এর মান বের করব, এই জন্য x যে পাশে আছে সেই কোণাটা আমরা আগে গুণ করব। তাহলে x যদি 6 এর সাথে গুণ করি হবে হচ্ছে যে 6x সমান সমান, আর 150কে 150, তো এটা 8 গুণ করলাম। তারপরে আমরা এখন এই যে x কে পাশে রেখে এই সংখ্যাকে ওপাশে পাঠিয়ে দেব। তাহলে সংখ্যাকে আমরা ওপাশে পাঠানোর জন্য x কে পাশে লিখি, x সমান সমান এই পাশেটা 150 আর 6 হচ্ছে যে x এর সাথে কি অবস্থা আছে? গুণ হয়ে আছে। তো গুণ থেকে এই পাশে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা এই যে ভাগ চিহ্ন দিলাম, এই যে 6 দিলাম। এখন আমরা এই যে যদি কাটাকাটি করি, 6কে 6 আর 6 25 কত হবে? 6 25 150। তাহলে আমরা অতএব x এর মান কত পেলাম? x এর মান পেলাম হচ্ছে যে 25। তাহলে আমাদের দুই স্টেশনের মধ্যকার দূরত্ব কত ধরেছিলাম? x ধরেছিলাম, দুই স্টেশনের মধ্যকার দূরত্ব ধরেছিলাম x কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব দুই স্টেশনের মধ্যকার দূরত্ব, দুই স্টেশনের দূরত্ব এই যে x, আমরা x ধরেছিলাম, তাহলে x কিলোমিটার সমান সমান x এর মান কত আমাদের? x এর মান ওই যে 25, তাহলে এখানে আমরা 25 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।